সকাল এখন ওই 7:30 মতো বাজে। ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, আর আমিও বাকি পুজোটা সেরে নিয়েছি। তারপর এবার চলে এসেছি 1 গ্লাস চা আর 4টে বিস্কুট নিয়ে। একটু পরেই বেরোবো। ও কোথায় যাচ্ছি তো বলাই হলো না। আজ যাব পিসির বাড়িতে। জোড়া মায়ের পুজো আছে, মানে মা কালীর পুজো আছে আজকে। এই যে আমি রেডি। এবার মায়ের রেডি হতে প্রচুর টাইম লাগে, যতই বলি তাড়াতাড়ি আর করতে পারে না। সব কিছু ভালো মতো ঢেকে নিয়েছি, যেহেতু হচ্ছে আজ প্রচণ্ড ঠান্ডা পড়ছে। কুয়াশা কেমন দেখেছো? এখনও পর্যন্ত কুয়াশাই কাটেনি। চলো, প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে পৌঁছেও গেছি। এখানে এসে দেখছি গুরুদেবের সব ব্যবস্থা হয়ে গেছে। আর ওই যে দিদি, আর এটা হচ্ছে আমার বোন, এসেই কাজে লেগে পড়েছি। আর এই যে আমার উপরে দায়িত্ব পড়েছে শ্রী বানানো। কোনো দিন বানায়নি, যেটা ওদের কাজ সেটাই করতে হচ্ছে। আর এই যে মা চলে এসছে। মায়ের মুখটা এত মিষ্টি হয়েছে কি আর বলবো। আর ইনি হলেন আমার পিসেমশাই, আর ইনি হলেন যিনি পুজো করবেন তাদেরই একজন। এই যে, হ্যাঁ, এবার সকলে বলতেই পারো আমরা বৈষ্ণব মতে দীক্ষিত হয়ে মায়ের পুজো কেন করছি। পিসি যখন এই পথে আসেনি, তখন দিদি আর ভাইয়ের একই সাথে একই রকমের শরীর খারাপ হয়েছিল। তখনই 2 ছেলে মেয়ের জন্য পিসি মায়ের মানত করেছিল। এবার সেটা তো আর না করতে পারে না, তাই গুরুদেবের আদেশ নিয়ে গুরুদেব বলেছিল আমি বৈষ্ণব মতে এই পুজো করাবো। এই যে এখন মাকে একটু মিষ্টি মুখ করানো হচ্ছে, তারপর পিসি করবে বরণ। প্রথমে জল সইতে গিয়েছিল, তখন তো শুধু ওদের কাজ, তাই আর আমরা যাইনি। বাড়ির বাকি কাজগুলোই সেরে নিয়েছি বলা ভুল। 2 দিন ধরে প্রচুর পরিমাণে যুদ্ধ চলেছে। কালকে যে কাজগুলো করেছি সেগুলোর আর ভিডিও দেওয়া হবে না, কারণ কোনো ভিডিও করতে পারিনি। আর আমি চার্জারও নিয়ে যাইনি, কারণ রাতে চলে আসবো বলে। যাই হোক, মায়ের বরণ এখানে চলছে। আর এই যে আমার মা, দিদি, রিয়া সবাই মিলে এখানে রয়েছে। আর ওইটা হচ্ছে আমাদের একটা দিদি। আমাদের এই কাজে প্রায় রাজুদাকে দেখতে পাবে। এটা হলো রাজুদার কাকার মেয়ে, সম্পর্কে আমাদের দিদিই হচ্ছে। আর এটা হচ্ছে জেঠি, আমাদের বাড়ির বড় বউ। আর আমার মা, যাকে সবাই চেনো। আর এই যে এবার মাকে আশীর্বাদ করে তারপরে হচ্ছে বরণ করে মিষ্টিমুখ করানো। এবার বলতেই পারো মানুষ হয়ে মাকে কী করে আশীর্বাদ করছে। অবশ্যই মানুষ হয়ে মাকে আশীর্বাদ করা যায় না, কিন্তু মা তো আমাদের নিজের না, তাই গুরুদেবের আদেশ রয়েছে। এবার মাকে আশীর্বাদ করে বরণ করে তারপরে মিষ্টিমুখ করানো হবে। এবার তিনি যা বলবেন তাই তো শিরোধার্য। যাই হোক, এবার তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে মায়ের ভোগ তাহলে কি করে নিবেদন করা হচ্ছে। অবশ্যই ভোগ নিবেদন হবে। সেখানে পরম বৈষ্ণব সাত্ত্বিক মতে সমস্ত রান্না করা হচ্ছে। রান্নার পরে সেই রান্না চলে আসবে গুরুদেবের বেটাবেটির কাছে। এবার প্রশ্ন হচ্ছে তো, বেটাবেটিকে ওই যে দেখতে পাচ্ছ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী। ওনাদেরকে ভোগ নিবেদন করেই তারপরে চলে যাবে মায়ের কাছে। তারপরে মাকে দিয়েই সেইটা হয়ে যাবে আমাদের প্রসাদ পাওয়ার জন্য। যাই হোক, প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে। অবশ্যই সেটা দেওয়া সম্ভব হয়নি, কারণ যেটুকু ফাঁকা টাইম পেয়েছিলাম সেইটুকুতে এইটুকুই ভিডিও করতে পেরেছি, আর সেভাবে সম্ভব হয়নি। বাকি সবাই এবার প্রণাম পর্ব সারছে। মাকে এবার মায়ের জায়গায় নিয়ে যাওয়া হবে, যেখানে বসানোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আর এই দুটো জায়গা হচ্ছে অবশ্য যজ্ঞের জন্য, মানে 25 কেজি বেলকাঠে যজ্ঞ হবে আজকে। সম্ভবত সেই সময় হয়তো আসতে পারবো না, কোনো কাজে কিছু না কিছুতে ব্যস্ত হয়ে পড়ছি। আর রঙ্গোলিটা দেখো, এই যে এনারা দুজন বানিয়েছেন, কি সুন্দর হয়েছে না। এই যে সকালে এবার রুটি করেছিলাম, একজনে পাঠ করতে আসার কথা, আর রিয়াকে বললাম এসে খাবারটা খেতে, ও ব্যস্ত হয়ে পড়েছে। আমি খেয়ে নিচে চলে এসেছি, ও প্রসাদ পেয়ে আসছে। পুজো আরম্ভ হয়ে গেছে। আমার ঠাম্মা, এটা হলো ঢাকি, আর এই যে রাজুদা। আর এই যে মায়ের এবার সমস্ত কিছু শুরু হচ্ছে। আর ইনি হলেন আমাদের পাঠক, আর যিনি ওখানে জব করছেন উনি আমাদের গুরুদেব। আর এই যে দিদি, যে হাত নেড়ে সকলকে স্বাগত জানালো।
এবার আস্তে আস্তে এক এক করে এখন রাধারানীর কাছে আগে দেখানো হচ্ছে, তারপরে মায়ের কাছে যাবে। একটু পরে ভোগও হবে, ভোগের হয়তো ভিডিও করা হয়নি, সময়ই পাইনি সেরকম। ভোগের ভিডিও, তার সাথে বলি, কত কিছু রয়েছে। সত্যি এই পথে না আসলে জানতেই পারতাম না যে মায়ের পুজো এরমভাবেও সম্ভব। আমাদের দিকে কি হয়, মায়ের সামনে পশু বলি দেওয়া হচ্ছে, সব কিছু। যাই হোক, এখানেও বলি হবে অবশ্য, সেটা পশু না, রান্নাঘরের এই অবস্থা। যাই হোক, ঘরটা পরিষ্কার করে এই যে নিচে চলে এসেছি। গুরুদেব এবার বকাবকি করছে, চুপচাপ শুনছি। প্রচুর বকা খাই অবশ্য, এই প্রথম বোধহয় নিজের বাড়িতে বকা খেলাম না, বাকি সব সময় বকা খেয়েছি। ও নিজের বাড়ির ভিডিও আসবে, তবে সব নিতে পারিনি, এত ব্যস্ত হয়ে পড়েছি। ভোগের পর এবার ভোগ আরতি হচ্ছে, তারপরে এই ভোগ চলে যাবে মায়ের কাছে। এখানে ভাইকে বসিয়েছে বলি দেওয়ার জন্য। প্রথমে নাকি একটা বলি হয়ে গেছে, তারপরে আবার শুরু হবে। ভাইকে এখানে বলেছে। আর আশ্চর্য ব্যাপার, ভাইয়ের এখনও ধুতি পরাই শিখতে পারল না। যাই হোক, কোনো রকম রিয়া দেবাড়ির কাজে পড়িয়েছিলাম। ভাইকে এবার সমস্ত প্রসেসগুলো দেখিয়ে পুজোর সব কিছু শুরু করে তারপরে একটু পরে বলি দেওয়া হবে। এখানে 2 রকমের পারস তৈরি করা হয়েছে। এই যে এবার দাটাকে রেডি করা হচ্ছে বলি দেওয়ার জন্য। চলো ওটাই মন দিয়ে দেখি। এখনও 2টো প্রদীপ জ্বলছে এতগুলোর মধ্যে, প্রদীপের মধ্যে। এই প্রদীপগুলো জ্বালাতে আমি আর দিদি পুরো নাজেহাল অবস্থা। ওই যে বলি কমপ্লিট, এবার মায়ের কাছে সেটা অর্পণ করা হবে। আরও একবার অবশ্য হবে বলি। আর এই 16টা প্রদীপ কাল জ্বালানো হবে। কালকের ভিডিও আর দিতে পারবো না, কারণ কোনো ভিডিওই সেরকম নেওয়া হয়নি। এবার শান্তি জল দেওয়া হচ্ছে। এগুলো শেষ হলেই গুরুদেবের বেটাবেটিকে ভোগ নিবেদন করে মায়ের কাছে ভোগগুলো চলে যাবে। তারপরে একটু পরেই পারসের জন্য তাড়া খাবো, মানে প্রত্যেকটা পারস এবার যাবে ওপরে। পিসিদের নিচটা হচ্ছে মিলঘর, আর ওপরেই সমস্ত কাজকর্ম হয়। এই যে একটু বকাবকি করে তাড়া দিল, এবার সবাই মিলে আরতিতে বসেছে। গুরুদেব নিজেই নিজের বেটাবেটিকে আরতি করছে, আর মাকে 2 পুরোহিত। এই যে নৈবেদ্যও সেজে উঠেছে, 108টা নৈবেদ্য। এর আগে 2টো পাতা চলে গেছে অলরেডি। এই যে মায়ের এবার আরতি হচ্ছে, আর এদিকে রয়েছে দেখো নৈবেদ্য। 2টো মায়ের সামনে 108টা নৈবেদ্য। মায়ের এবার আরতি হচ্ছে, গুরুদেবের আরতি প্রায় শেষ। দেখি একটু সময় নিয়ে, প্রচুর তো কাজ রয়েছে, একটু দাঁড়াই না হয়। এবার বলতেই পারো যে নিচের ভিডিও করছে আর ওপরে কোনো কাজ করছি না। অবশ্যই ওপরে কাজ করছি, ওপরে কাজ না করলে হয়? কিন্তু ওপরে কাজের সময় আর সেভাবে ভিডিও করা হয়নি। এই নিচে এসে পুজোর সময় যেটুকু টাইম দাঁড়াতে পেরেছি সেটুকুই তোমাদের দেখিয়েছি, ওপরের কোনো ভিডিওই করা হয়নি। এমনকি আমি রিয়া জেঠি একসাথে প্রসাদ পেয়েছি বোধহয় ওই 5:30টা নাগাদ। চারিদিকে অন্ধকার, ছাদেই প্রসাদের রান্নার ব্যবস্থা হয়েছে, কিন্তু যারা প্রসাদভোজী নয় তাদেরকে আলাদা করে আর আমাদের ওপরে ব্যবস্থা করা হয়েছে। যখন প্রসাদ পাচ্ছি তখন চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, আর প্রচণ্ড কুয়াশা পড়তে আরম্ভ করেছে। মায়ের মুখটা এত সুন্দর লাগছে, বিসর্জনের পরে মায়ের মুখের দিকে আর তাকানো যায়নি। যাই হোক, এসেছে যখন আবার বিদায়ও দিতে হবে। মাঝে এইটুকু আনন্দ, সেটুকুই মন ছুঁয়ে গেল আর কি। পঞ্চপ্রদীপের আরতি শেষ, এবার হচ্ছে ফুলের আরতি।
যাই করুক না কেন এখানে আগে ভগবানকে দিয়েই তারপরেই মায়ের হবে। আরতি সেটাও আগে ভগবানের হবে, তারপরেই মায়ের হবে। প্রত্যেকটা কাজে ভগবানকে আগে রেখে তারপরে মায়ের কাজ করা। এবার বলতে পারো শুধু কি মায়ের পুজো? না, শুধু মায়ের পুজো না, আমরা প্রত্যেকটা দেবদেবীর পুজো করতে পারি, কিন্তু তার আগে ভগবানকে দিয়ে সেইটা প্রসাদী হবে, তারপরেই অন্য কোনো দেবদেবীর পুজোতে আসবে। যেহেতু ভগবান সবার ওপরে, সবার ঊর্ধ্বে উনি, তাই আর ভগবান ব্যতীত আমরা আর কিছু ভাবি না। যাই হোক, এখানে ভগবানের সাথে রয়েছে শালগ্রাম, নিতাই চাঁদ, সবাই রয়েছে এখানে। আর শালগ্রামকে প্রত্যেক দিন গুরুদেব সিঙ্গার করায়। আরতি হয়ে গেলে এবার আমাদের কাজ হবে সবাইকে প্রসাদে বসিয়ে দেওয়ার জন্য। গুরুদেব আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে প্রসাদ বিতরণ হবে, সেইভাবেই প্রসাদের সবাইকে বসিয়ে দেবো। মাটির পাত্রগুলো এখনই কোনো ব্যবহার হবে না, পরে লাগবে। এই যে মায়ের মুখটা এত সুন্দর লাগছে, দেখো কি মিষ্টি, তাই না? যাই হোক, কাছে যাওয়ার পরিস্থিতি নেই, কারণ এত প্রদীপ, এত নৈবেদ্য সাজানো, এসব পার করে মায়ের কাছে যেতে পারবো না। কাসর বাজানো কোনো লোক পাওয়া যায়নি বলে পাঠক নিজেই কাসর বাজাতে লেগেছে। আর কি করা যাবে? যাই হোক, চলো, এইবার আমাদের সময় হয়েছে। দিদিকে বললাম আমাদের একটু প্রসাদ দাও, পাই, না হলে আর ক্ষমতা হবে না। জেঠি জোর করে আমাদের প্রসাদ বসিয়েছে। এই যে এখানে রয়েছে পুষ্পান্ন, পরমান্ন, অন্ন, শাক, বেগুনি ভাজা, ডাল, সব কিছু। প্রসাদ পেয়ে একটু টাইম হাতে নিয়ে নিচে এসেছি যজ্ঞর কাছে। ওপরে মারাত্মক ঠান্ডা হলেও নিচে যজ্ঞের আগুনে প্রচণ্ড গরম, চোখও জ্বালা করছে। দিদি আমাকে একটা কথা বলেছিল, যার মন্ত্রের জোর যত বেশি তার আগুনের শিখা তত উপরে উঠেছে। এই যে এই পুরোহিতের মন্ত্রের জোর এত বেশি, শিখাও দেখো কত উঁচুতে উঠেছে। হ্যাঁ, যেটা বলেছিলাম, এখানে 25 কেজি বেল কাঠেরই যজ্ঞ হয়েছে। আর এই যে জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। রিয়া ম্যাডাম এখন ভিডিও করতে ব্যস্ত, ওনাকে এখন পাইকে। সব কিছু ভালোই মিটলে এই যে এই দুটো নারকেল দেখছো, রাত্রিবেলায় এটা বাস্ট করেছিল। যেহেতু ব্যাটা বেটি নিচে ছিল, তাই পিসেমশাই নিচেই ছিল, কারণ গুরুদেব ব্যাটা বেটিকে ছাড়তে রাজি নয়। এখন এরা যজ্ঞে একটু আহুতি দেবে, তাই গুরুদেব এখানে পাঠিয়েছে। আর পিসেমশাইয়ের গায়ে তখনই ওই নারকেল বাস্ট করে পড়েছিল। যাই হোক, সেরকম অঘটন ঘটেনি, অল্পের ওপর দিয়ে গেছে। আর ভগবান সঠিক সময়ে পিসেমশাইয়ের ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। চলো, যজ্ঞ এবার প্রায় শেষ, দুধ ঢালাও কমপ্লিট। পুরোহিত সারাদিন পুজো করে পায়ের অবস্থা খুব খারাপ। এবার রাজুদা আর পিসেমশাই মিলে পুরোহিতকে তোলার চেষ্টা করছে। উনি অনেক কষ্টে উঠে উপরে গেছেন। যাই হোক, আমি চলো ওনাদের প্রসাদ দিয়ে দিই। আর এই যে আমাদের বেটা বেটি মা প্রায় সব কাজ কমপ্লিট, এবার ঘুমোতে যাওয়ার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না।